আপনারা দেখছেন SR24x7 নিউজ। প্রচুর দুর্ব্যবহার হচ্ছে, দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে সম্পর্ক ছিল, তবু আইনের বাধ্যবাধকতায় তাদেরকে হয়তো জেল খাটতে হয়েছে, হয়তো ফ্যামিলি হয়তো মানেনি, ফ্যামিলি কেস করেছে, এইগুলো ঘটনা ঘটেছে। তো সিনিয়র স্যারদের মুখ থেকে আমরা যেহেতু শুনে নিয়েছি, তো সেখান থেকে একটাই বলতে পারি, আমাদের এই যে লড়াই, গৌরব যেটা চালিয়ে যাচ্ছে এবং আমাদের এখানে সবাই রয়েছেন এই সংগঠনের, তো জেন্টাল নিউট্রাল ল যেটা বিভিন্ন দেশে চালু হচ্ছে, সেগুলো আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষেও চাই। যে শুধু দেখুন, আজকে তো একটা পুরুষ যদি এফেক্ট হয়, কিন্তু পুরুষ এফেক্ট হচ্ছে না, তার পরিবারটা হচ্ছে, তার পরিবার, মা, বোন, দিদি, ভাই, বোন। তো সেই জন্য গৌরবের যে এটা প্রয়াস, সেই জন্য আমরা যারা আইনজীবী আছে, আমরা গৌরবের পাশে আছি। উপায়ের তো একটাই পথ হচ্ছে আন্দোলন। যে গৌরবরা যেটা করে যাচ্ছে, আমাদেরকে পথে নামতে হবে, দিল্লিতে যেতে হবে, যেখানে যেতে হয়। একটা শুরু হয়েছে, একটা মানে দেশলাইয়ের কাঠি জ্বলেছে, আগুন হতে সময় হবে। দেখুন, আজকে এই যে পুরুষ অধিকার, এই যে একটা দিন পালন হচ্ছে, দেখুন কেউ জানে না। গৌরবের জন্য কিংবা আরো যারা আছে সবার জন্য আজকে এই যে আপনাদের মাধ্যমে লোকে জানতে পারছে, কারণ মানুষের সম্বন্ধে ট্রেনে বাসে এখন একটা সচেতনতা এসেছে, যেটা আগে ছিল না। ये तो हम लोग सभी जानते हो रहा है। तो हम लोगों का जो जज लोग जो है, वो तो अपने जो ऑर्डर है उसमें भी ये सब दे रहे हैं कि ये बहुत गलत तरीके से इस्तेमाल हो रहा है। वो फोर्टनाइटी अगले पहले जितना था उससे बहुत हल्का हो चुका है। हम लोग गवर्नमेंट से बात कर सकते हैं, हम लोग कोर्ट में जा सकते हैं, और जो जिसको काम करना है वो पार्लियामेंट को काम करना पड़ेगा ऐसा कोई लॉ लाने के लिए। वो हम लोग তাদের কাছে আমরা অলরেডি এটা নিয়ে দাবি নিয়ে আমরা ব্যক্তিগতভাবে যাচ্ছি। আমরা আইপিএস অফিসারদের সাথে কথা বলছি। আপনারা অনেকেই জানেন আমরা মাঝে মাঝে এরকম জেলা ভিজিট করি, আমাদের বাইক র্যালি হয়, নর্থ বেঙ্গল বাইক র্যালি হয়। আমরা বিভিন্ন জেলায় আইপিএস অফিসারদের সাথে গিয়ে দেখা করছি, তাদেরকে আমরা আমাদের যে দাবিগুলো সেটা জানাচ্ছি। একদিনে পরিবর্তন সম্ভব নয়। নারী কমিশন একদিনে হয়নি। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা অনেক আগে লড়াই শুরু করেছিলেন, কিন্তু মহিলা কমিশন তো অনেক পরে এসছে। তো তেমনি আমাদের লড়াই আজকে হয়েছে, হয়তো একদিনে আমাদের এই বিচার পাবো না, কিন্তু ধীরে ধীরে আমরা আশাবাদী আপনারা এগিয়ে আসলে, সাধারণ মানুষরা আরো সজাগ সচেতন হলে আমরা কিন্তু আরো এগিয়ে যাব। এবং একটা সময়, এখন তো আলোচনা আগে হতো, এখন তো আলোচনা শুরু হয়েছে, এখন তো বিচারকরা আলোচনা করছেন। তো আমরা কিন্তু ধীরে ধীরে আমরা আশাবাদী যে পরিবর্তন আসবে। পুরুষ আন্দোলন রয়েছে, যারা সমস্যার মধ্যে মানে সমস্যা অনেকদিন ধরে ফেস করছে তাদের জন্য, কিন্তু যারা সমস্যার কথা বলতে পারছে না তাদেরকে নিয়ে কেউ ভাবতে পারবে। এই যে আমাদের বিভিন্ন নিউজ চ্যানেল, পেপার বা বিভিন্ন জায়গাতে নারী ধর্ষণ, নারীর সাথে অত্যাচার, ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে এত রকম কেসেস হচ্ছে, তো সবাই বলছে যে এখনো পুরুষ শাসিত সমাজ চলছে এবং নারীরাই অত্যাচারিত হচ্ছে। কেন এটা বেশি বলা হচ্ছে? কারণ পুরুষদের সাথে কি হচ্ছে সেটা সবাই জানতে পারছে না বা পুরুষরা বলতে পারছে না। আমি আমার পার্সোনাল লাইফে এবং আমার ক্যারিয়ারের ক্ষেত্রে আমার কাছে তো পুরুষ এবং নারী, বাচ্চা, বড় সব রকম মানুষেরাই আমাদের কাছে আসেন। তো তাদের মধ্যে আমরা এরকম অনেক কেসেস পাই যারা রীতিমতো তারাও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স ফেস করেছে। বাচ্চা আছে যারা কখনো মলেস্টেশন ফেস করেছে। অনেকে বলবে যে পুরুষ ধর্ষণ হয় না, এটা সম্পূর্ণ ভুল কথা। হয়তো নারী ধর্ষণ বেশি হয়, কিন্তু পুরুষ ধর্ষণও হয়। তারা বলতে পারে না, কি বলবে, কাকে বলবে, সবাই হাসবে যে পুরুষের আবার কিসের ধর্ষণ। তো বিষয়টা ঘর থেকেই শুরু হয়। আপনাদের পরিচিত এবং বাকিও যারা রয়েছে সবাই যদি নিজের পরিচিতদের এবং পরিচিত পুরুষদের উদ্বুদ্ধ করতে পারে যে ভয় না পেয়ে তারা পরিবারে এবং বিভিন্ন জায়গাতে যা যা সমস্যা ফেস করছে সেটা মুখ ফুটে বলুক, লজ্জা না পায়। কার কাছে বলবে? তাদের পরিচিতদের, বা এখন গৌরবদা রয়েছে, পুলিশের কাছে যদি বলতে ভয় পান বা লজ্জা পান তাহলে আমাদের সংস্থার কাছে এসে বলবেন, তাহলে অ্যাটলিস্ট আমরা গাইড করতে পারবো। আমাদের কাছে এসে বলতেই তো লজ্জা পায়, তাহলে কি করে হবে? তো আর আরেকটা কথা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নারীবাদ আর পুরুষবাদের সাথে কিন্তু নারী অধিকার এবং পুরুষ অধিকারের সম্পর্ক নেই। নারীবাদ এবং পুরুষবাদ ম্যাক্সিমাম টাইম এখন যেটা হয়েছে, সবসময় পুরুষবাদ মানে পুরুষ একমাত্র সঠিক, নারীবাদ মানে নারী একমাত্র সঠিক।
কিন্তু অধিকার আন্দোলনটা কিন্তু সেটা নিয়ে নয়। নারীদের সাথে যে অত্যাচার হচ্ছে, যে ভুল হচ্ছে, সেইগুলো নিয়ে নারী আন্দোলন, নারী অধিকার, যাতে নারী এবং পুরুষ সমানভাবে সমস্ত কিছু পেয়ে থাকে। পুরুষের ক্ষেত্রেও কিন্তু সেম। পুরুষ অধিকার কি নিয়ে? পুরুষেরা যে সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, পুরুষদের নিয়ে যেখানে যেখানে কথা হচ্ছে না বা তারা বলতে পারছেন না, লিগ্যাল সিস্টেম হয়তো পুরুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাপোর্টিভ নয়, সেই সমস্ত কিছু নিয়ে পুরুষ অধিকার। তার মানে পুরুষ বাদ হয়ে যাওয়া যাবে না, যেখানে শুধুমাত্র পুরুষেরাই সঠিক বা নারী বাদ হয়ে যাওয়া যাবে না, নারীরাই সঠিক। তাই সবাই মিলে একসাথে যদি লড়তে না পারে, আজকে আমাদের এখানে এতজন মহিলারা রয়েছে যারাও কিন্তু পুরুষ অধিকারকে সাপোর্ট করছে, তো সবাই মিলেই যদি এগিয়ে না আসে এবং ঘর থেকেই যদি আন্দোলনটা শুরু না হয়, তাহলে হবে না। পুরুষ দিবস নিয়ে আমি যখন 2013 সাল থেকে পুরুষ অধিকার নিয়ে কাজ করা শুরু করি, তখন প্রায় কেউই হয়তো জানতো না। তখন এটা নিয়ে ধীরে ধীরে আমরা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাই, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ এলো, তারপরে আস্তে আস্তে সংগঠন বাড়লো এবং আমরা চেষ্টা করলাম যে গোটা রাজ্য জুড়ে সংগঠন তৈরি করা, এবং করেছি। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো 10% মানুষেরও পুরুষ দিবস সম্পর্কে জানেন, কিন্তু অনেকেই আছেন দেখতে পাচ্ছি যারা একটু ব্যঙ্গাত্মক ভাবে বলছেন যে সকল পুরুষ ধর্ষক নয়, কিছু ভালো মানুষও আছে, কিছু ভালো বাবাও আছে। আমার একটাই প্রশ্ন, আমরা কি নারী দিবসের দিন এরকম উইশ করি, বা আপনারা যারা মহিলা তারা কি এরকম উইশ চান যে কিছু ভালো মহিলা যারা আছেন তাদেরকে নারী দিবসের শুভেচ্ছা জানাই? এখনো সব মহিলা খারাপ নন, তার মানে কি এটা যে সব মহিলা খারাপ মানে খারাপ এবং কিছু মহিলা ভালো, তা তো নয়। তাহলে আজকে পুরুষ দিবসের দিন এই ধরনের উইশ আমরা সেই সকল মহিলার কাছ থেকে চাই না। পুরুষ দিবস, যে পুরুষ নিজের মাথার ঘাম পায়ে ফেলে এই সংসারকে টেনে চলেছেন, এই সমাজ, এই সভ্যতা পুরুষদের রক্ত দিয়ে গড়ে উঠেছে, মহিলারা সাথে আছেন। অবশ্যই আমরা কাউকে ছোট করছি না, অসম্মান করছি না, কিন্তু একজন পুরুষও মানুষ এবং পুরুষ মানুষেরও সম্মান আছে, তাদেরও ব্যথা বেদনা আছে। এবং এই মুহূর্তে আমাদের একটাই দাবি, ভারতবর্ষে লিঙ্গ নিরপেক্ষ আইন এবং পুরুষ কমিশন। কারণ মহিলাদের জন্য কমিশন আছে, পশু পাখির জন্য কমিশন আছে, গাছপালার জন্য কমিশন আছে, সমকামীদের জন্য কমিশন আছে, তৃতীয় লিঙ্গের জন্য কমিশন আছে, বেচারা পুরুষ মানুষদের জন্য কোনো কমিশন নেই। অথচ এদিকে মহিলারা নিজেদেরকে বেচারি বলেন, অথচ এদিকে দেখা যাচ্ছে এক পুরুষ, একটা মহিলার মৌখিক অভিযোগ, জাস্ট একটা মৌখিক অভিযোগে একজন পুরুষের সারা জীবন ধরে তারা যে সম্মান অর্জন করেছেন সেটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। বছরের পর বছর জেল খাটতে হচ্ছে, 3 বছর, 5 বছর, 14 বছর জেল খাটার পর জানা যাচ্ছে যে সে অ্যাকচুয়ালি কোনো দোষ করেনি, সে নিরাপরাধ ছিল। অনেক সফলতা পেয়েছি এবং আপনারা এরকম একটা অনুষ্ঠানে এসে দেখতে পাচ্ছেন যে গোটা বাংলা থেকে আমরা সেই সকল পুরুষদেরকে তুলে ধরতে পেরেছি যারা এই সমাজে নানাবিধ অবদান রেখে চলেছেন। আমরা অনেক সচেতনতা দেখতে পাচ্ছি। আমাদের যেটা ফেসবুক পেজ আছে, প্রায় 33,000 ফলোয়ার। প্রত্যেক দিন প্রচুর যারা ভিকটিম আছেন তারা আমাদেরকে ফোন করছেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন। আমরা তাদেরকে ফ্রি অফ কস্ট তাদেরকে গাইড করছি যে আপনি যদি কোনো মিথ্যা মামলায় ফেসে যান আপনার কি করণীয়, সেটা আমরা তাদেরকে সচেতন করছি। এবং পুরুষ অধিকার নিয়ে এখন কিন্তু বাসে ট্রেনে অনেকে সচেতন। আমরা দেখতে পাচ্ছি লেডিস সিট ফাঁকা থাকা সত্ত্বেও জেনারেল সিটে বসে আছেন। আমি দেখতে পাচ্ছি যে কেউ একজন যদি প্রতিবাদ করে যে আপনি একটু গিয়ে মহিলা সিটটায় বসুন, জেনারেল সিটটা কেন অকুপাই করে রেখেছেন, অন্যান্য পুরুষরাও কিন্তু জেগে উঠছেন এবং তারা প্রতিবাদ করছেন। এই প্রতিবাদ করার যে সাহসটা আগে পুরুষ মানুষের মধ্যে ছিল না, সেটা কিন্তু অভিযান তথা পুরুষ কথা পত্রিকা পরিবার করতে পেরেছে। যদি একজন পুরুষকে থাপ্পড় মারে এবং ওই পুরুষটা থানায় যায় কমপ্লেন করতে, কমপ্লেন নেবে না, কিন্তু এটা একটা সমাজ ব্যবস্থা চলে এসছে। আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের বাইরে মহিলাদেরকে মহিলা হিসাবে দেখা হয়, আমাদের ভারতবর্ষে মহিলাদেরকে দেবী দুর্গা, দেবী কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, অর্থাৎ মানুষকে দেবতার জায়গায় বসে মহিলাদেরকে সম্মান জানানোর একটা ভিক্ষা চাওয়া হচ্ছে। আর সেখানেই হচ্ছে সমস্যা। মানুষকে যদি আমরা মানুষ হিসাবে দেখি, পুরুষ হোক বা মহিলা, যে অপরাধী সে অপরাধী, যে নিরাপরাধ সে নিরাপরাধ, যে সম্মান পাবার যোগ্য তাকে সম্মান করতে হবে। তাহলে কিন্তু এই ডিসক্রিমিনেশনের জায়গাটা থাকে না। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই এবং আমরা সচেতনতা বৃদ্ধি করছি। আজকে দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠানে প্রাক্তন পুলিশ কর্তারা এসছেন, বর্তমান পুলিশ কর্তারা এসছেন, প্রাক্তন কর্নেলরা এসছেন। তারা কিন্তু প্রত্যেকে পুরুষ অধিকার নিয়ে সচেতন বলেই এই অনুষ্ঠানে এসছেন। প্রাক্তন বিচারপতি আমাদের সংগঠন অনুষ্ঠানে এসে উদ্বোধন করে গেছেন। তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে সচেতন বলেই তারা স্রোতের বিপরীতে চলা এই পুরুষ অধিকার সংগঠনের পুরুষ যে কথা পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন। আমাদের প্রত্যেক বছর বাইক র্যালি হয়, আমরা এবারে উত্তরবঙ্গে বাইক র্যালি করব। উত্তরবঙ্গ বাইক র্যালি করার পরে তারপরে আমাদের আবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে একটা বাইক র্যালি রয়েছে। যতগুলো রাজ্য জেলা মেলা রয়েছে, আমরা প্রত্যেকটা মেলায় আমরা স্টল পাই। রাজ্য সরকারের যে মেলাগুলো আছে, আমাদের আজকে পুরুষ কথা পত্রিকা উদ্বোধন হওয়ার পর আমরা সেই মেলাতেও আমরা স্থান পাই।